কওমি মাদ্রাসার কিছু ছোট্ট ছোট্ট মৌলবীরা আমাকে অনেক গালমন্দ করেছে যে আমি নাকি কওমি বিরোধী। এরকম কিছু কথা বলেছে, আমার কমেন্টে লিখেছে, এরপরে আমার ফেসবুকে মেসেঞ্জারে এসএমএসও দিয়েছে। তো আমি আসলে তাদেরকে কোনো গালমন্দ বা জোরে কথা বলবো না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তাদের এজন্য আমি তাদেরকে ওই রকমভাবে কোনো কিছু বলবো না। তবে তাদেরকে আমি বলবো যে আপনারা এতটুকু কাজ করেন যে কওমি মাদ্রাসার বিপক্ষে আমি কথা বলেছি এরকম একটা প্রমাণ দেখান। যদি আপনারা পারেন তাহলে এরকম একটা প্রমাণ দেখান যে কওমি মাদ্রাসা নিয়ে আমি কখনো কোনো বাজে মন্তব্য করেছি বা বাজে কথা বলেছি। বরং আমি সবসময়ের জন্য বলি যে কওমির যারা ছাত্ররা তাদের ভিতরে বিশেষ করে আরবি গ্রামারের যে যোগ্যতা জ্ঞান এটা বেশি থাকে। আমি কওমি মাদ্রাসা নিয়ে মনে হয় 1-2টা ভিডিও তৈরি করেছি এবং আমি আপনাদেরকে কিছু কথা বলেছি যে কওমি মাদ্রাসা একটা ভালো জায়গা। তো এই কওমি মাদ্রাসার নামকরণ করে, নাম ধারণ করে অনেকে বাংলাদেশে বিভিন্ন উল্টাপাল্টা কাজ করতেছে। কওমি মাদ্রাসা নাম দিয়েছে কিন্তু সেখানে সিস্টেম আলাদা, প্রকৃতপক্ষে প্রাইভেট মাদ্রাসা, কিন্তু আসলে নাম দিয়েছে কওমি মাদ্রাসার। এরপরে মাদ্রাসায় একটা ছাত্রও এতিম নাই, মাদ্রাসার জন্য কালেকশন করে খায়। এই তো কয়েকদিন আগে আপনার ওই যে আমাদের বাংলাদেশের যে বড় বড় মিডিয়াগুলো এইরকম মিডিয়াতেও প্রচার করেছে। এই বিষয়গুলো আমি বলেছি। আমি কোন সময়ের জন্য কওমি মাদ্রাসার বিপক্ষে বললাম? আপনারা শুধু শুধু আমাকে অনেক বেশি বলেছেন। তো আমি আসলে জোরে কথা বলা মানুষ না, আর আপনাদেরকে জোরে কথা বলবো না বলে কোনো লাভও নাই। তবে আমি বিশ্বাস করি প্রকৃতপক্ষে কওমি মাদ্রাসার যারা আসলেই উলামা একরাম এবং যারা জ্ঞানী, তারা কখনোই আমার বিরুদ্ধে কোনো কথা বলেনি আর বলবেও না। হ্যাঁ, তাদের খেয়ে কাজও নাই, তারা বলতে যাবে, কারণ আমি তো কওমি মাদ্রাসার বিপক্ষে কোনো কথা বলি নাই। বরং আমি সব সময়ের জন্য কওমিদের পক্ষেই কথা। কওমি কি, আমার কথা হলো আমি সঠিক কথা বলি। এখন এই সঠিক কথাই কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে এদিক সেদিক, এগুলো তো আমি কোনো সময়ের জন্য দেখি না। আমার কাজ হলো সত্য বলা। এখন এই সত্য তো যদি মনে করেন সুন্নিদের পক্ষে গেল নাকি আপনার ওয়াহাবিদের পক্ষে গেল, ওয়াহাবি সুন্নি তো আমি বুঝিই না, কয় আর কি, আর বিপক্ষে গেল। আমার কথা সত্য প্রচার করা, সত্য বলা, এটা আমি ভালোবাসি। আমার যদি সময় মনে করেন কাজ না থাকে আমি এগুলা বলি। যেমন এই যে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বললাম যে মাটির তৈরি মূর্তি যারা তৈরি করে, মূর্তি বানায়, তো এগুলো বানিয়ে আসলে লাভ কি? কিছু সময় প্রয়োজনের জন্য বানালাম, আবার নদীতে ফেলে দিয়ে আসলাম। দেখলাম আবার কিছু মুসলমান ভাই কি কাউসার নাম, আরও কয়েকজনের কি নাম, তারা কমেন্ট করছে যে তা দিয়ে আপনার প্রয়োজন কি? কি সুন্দর মুসলমানের বাচ্চা। হ্যাঁ, এগুলো হলো জন্মগতভাবে আসলে মুসলমান। একটা হাদিস আছে না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এর উপরে থাকে আর কি। তো সেই হিসেবে মনে করেন তারা মুসলমান, না আসলে কতটুকু মুসলমান হইতে পারছে এটা তো আমার বলে লাভ নাই, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। তো পরিশেষে একটা কথাই বলবো যে শুধু শুধু আমি জোরে বলবো না, জোরে কথা আস্তে বলবো, যে শুধু শুধু মিথ্যা বলে আমার এই কালো যা বলে আর কি, চুল বলে, একটা চুলও কেউ ছিঁড়তে পারবেন না শুধু শুধু মিথ্যা অপপ্রচার করে। আর এটা তো জানেন যে মানুষের সম্পর্কে মিথ্যা বানোয়ার যদি কোনো কথা বলা হয়, তা অপবাদ এটা গীবাতের থেকেও খারাপ, এটা প্রচুর ভয়ানক। হ্যাঁ, এজন্য শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়েন না। আমার কথা হলো যে আপনি সুন্নি হন, ওয়াহাবি হন, কওমি হন, আহলে হাদিস হন, আপনি সঠিকটা বলেন। সঠিকটা যদি নিজের বিপক্ষেও যায় আপনি বলে দেন। হ্যাঁ, আর প্রশংসা যদি অন্যের জন্য হয়ে যায় আপনি সঠিক বলেন, কার প্রশংসা কার গীবাত এটা দেখার প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? যাই হোক কওমি ভাইরা, আমার উপরে রাগ করিয়েন না, আমি কওমকে ভালোবাসি। আই লাভ ইউ।